নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি আমাদের প্রিয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষ্ণেন্দু প্রামাণিক মহাশয়ের বাড়িতে। আর দেখুন কি সুন্দর কত রকমের ডে লিলি ফুটেছে। আমরা এত রকমের ডে লিলি সচরাচর দেখতে পাই না। অসাধারণ সংগ্রহ করেছেন স্যার। স্যার এইগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এখানে ইউপিতে একজন ছেলে আছে, ও বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, ওর থেকেই আমি পেয়েছিলাম। কতগুলো ভ্যারাইটি সংগ্রহ হয়েছে? 7-8টা ভ্যারাইটি, সাত আটটা। 7-8টা কালার আছে। এই গাছটার ফুলটা এত সুন্দর, কি সুন্দর। ডে লিলির এত সুন্দর কালেকশন খুব কম দেখা যায়। এই ভ্যারাইটিটা প্রচুর দেখা যায়। এটা কমন, এটা পাহাড়ের দিকে সবার বাড়িতে বাড়িতে আছে। এই বছরে এই সময় শুধু ফুলটা ফোটে না? হ্যাঁ, বছরে একবারই ফোটে এই সময়, বর্ষার জল পেলে। লিলি যেমন হয়, পাতাটাও তো খুব ভালো লাগে। আর এই সময়ও গোলাপ ফুটছে। আপনার বাড়িতে ফুল ছাড়া কোনো সময় থাকে না। এত সুন্দর করে করেছেন বাগান, সব সময় বাড়িতে ফুল। আর ছাদে তো বুগনভেলিয়া ফুটে রয়েছে। এটা দেখো, নন্দিনী। দুটো কালার একসাথে, মানে দুটো ভ্যারাইটির একসাথে variety লাগিয়েছিলেন। এর কোনো যত্ন করিনি, এমনি লাগিয়ে দারুণ। দিয়েছিলাম, তাতেই এরকম। নন্দিনীর কোনো আমি তুলনা নেই। এর একদিনও কোনোদিন সার দিইনি কিছু, জাস্ট নর্মাল পড়ে আছে, তাতেই এত সুন্দর ফুল ফুটেছে। এটা স্যার কতদিন বাঁচবে গাছটা? এটা তো আর কদিন, এই ফুলটা হয়ে গেলে। কিন্তু অনেকে বলছে 1.5-2 বছর ধরে গাছটা বেঁচে থেকে ফুল দেয়। তাতে ভালো ফুল হবে না। ভালো ফুল হবে না, এই প্রথম ফুলটাই। তবে প্রায় ফুলটা 1 মাসের ওপরে আমার বাগানে দেখছি ফুটে আছে। খুব ভালো একটা ভ্যারাইটি, মিসিয়ান্থাস। এটা রুটবেকিয়া। শীতে লাগিয়েছিলাম, তুলিনি, এখনো সেটাই ফুটছে। বুগনভেলিয়ার গ্রাফট করেছিলেন, সব এখনো ধরেনি না? কিছু ধরেছে, ওপরে আছে, এখানে আছে, দেখাচ্ছি। এই আরেকটা গোলাপ। বেগুন তো হচ্ছে? হ্যাঁ, বেগুন প্রচুর হচ্ছে। সবজি অনেকটাই আপনি নিজে বাড়িতে ফলিয়ে নেন? টুকটাক, ফুলের প্রতি নজরটা বেশি। তাও 2-4টে লাগাই, মানে নিজের হাতে গাছ থেকে তুলে খেতে মজা লাগে, আলাদা, দারুণ মজা। জন্য। আর আপনার বাড়িতে যে সবজিগুলো ফলান তাতে কেমিক্যাল খাওয়ার কম দেন? ফার্টিলাইজার তো কম দিই, কিন্তু সার, বিষ বা ফাঙ্গিসাইড না দিলে গাছ রাখা যাবে না। ওটা একটু দিতেই হয়। ওটা দিতেই হবে, গাছটাকে বাঁচানোর স্বার্থে। হ্যাঁ। অ্যাডিনিয়ামও তো অনেক কালেকশন। হ্যাঁ, অ্যাডিনিয়াম অনেক কালেক্ট করেছি। ফোটা শুরু হয়েছে এবছর, সব অ্যাডিনিয়াম রিপোর্ট করেছি। কি সুন্দর কালেকশন। ছোট থেকে একজন মানুষ যদি প্ল্যান্ট লাভার হয়, সে গাছ না করে থাকতে পারে না। আপনার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেখানেই ভালো কিছু দেখেন নিয়ে চলে আসেন, না? চেষ্টা করি, যেটা ভালো লাগে। অপূর্ব। এটা রোজি। সিঙ্গেল পেটালটা আপনার বেশি পছন্দ নাকি? দুটোই ভালো পছন্দ, দুটোই ভালো পছন্দ, কিন্তু ডাবল পেটালের আমার একটা হ্যাবিট বা ক্যারেক্টার আমার পছন্দ নয়, ও মাথা তুলতে পারে না, এত ভারী হয়ে যায়, ফুলটা নিচের দিকে মুখ করে থাকে। ওই জন্য আমার কিছু ভ্যারাইটি আছে মাথা উঁচু করে। হ্যাঁ, সেই জন্য আমার ডাবল পেটালটা অতটা বেশি পছন্দ না। যেমন এটা মাথা উঁচু করে থাকে, কত সুন্দর থাকে, দেখতে পাওয়া যায়, ভালো লাগে। এই রংটা খুব সুন্দর, সবজেতে হলুদ। কতগুলো অ্যাডিনিয়াম? 100-2-এর কাছাকাছি আছে। 100-2 টোটাল আপনার পট প্ল্যান্ট তো বাড়িতে অনেক। কত টোটাল পট প্ল্যান্ট আছে সারা বাড়িতে? অনেক, গোনেননি। আমার তো মানে 1000 খানেক হবে টোটাল। হ্যাঁ, একটা সব ধরলে। আপনার ভিডিও মানে অনেক পরিচর্যার বিষয়ে অনেক কিছু জানা। আচ্ছা, এইটা আপনি দীর্ঘদিন ধরে করছেন একদম রোদের মধ্যে। হ্যাঁ, এটা সকলে শেড ছাড়া করেন না? না, এটা অর্কিডেরও বেশ কিছু গাছ আছে, যেমন গ্রামাটোফাইলাম, হ্যাঁ, তারপরে এটা সিলোজেন রচুসেনি বলে, এগুলো ডাইরেক্ট সানলাইটে হয়। হ্যাঁ, মানে যারা শেড করতে চান না তারা সাধারণত অর্কিড থেকে দূরে থাকেন, কিন্তু আপনি দেখছি কিছু ভ্যারাইটি আছে, বেশ কিছু না, বেশ কিছু আছে ভ্যারাইটি, যেমন গ্রামাটোফাইলাম, এইটা, তারপর এটা হলো অ্যারাচিনি সাইপোজিয়া। হ্যাঁ, এইগুলো একদম ডাইরেক্ট সানলাইট।
এই খোলা আকাশের নিচে আপনি করে আমি রেখেছেন তো রেখেছি, দেখতে পাচ্ছি। অন্যান্য গাছের মতন। এগুলো আর এরকম ডাইরেক্ট সানলাইট না থাকলে এ ফুলই হবে না, ও ফুলই হবে না। হ্যাঁ, এই যে ক্যাটালিয়া একটা দেখুন আম গাছে বেঁধে দিয়েছি, এর কিন্তু ডাইরেক্ট সানলাইটই আছে, ডাইরেক্ট সানলাইটই আছে। ছোট চারা। এই যে তার মানে অর্কিড করলেই যে শুধুমাত্র শেডের মধ্যে করতে হবে এরকম ব্যাপার নয়, না, এবার স্পেসিফিক কিছু আছে যেগুলো জানতে হবে, রাখা যায়, জেনে করতে জেনে হবে। করতে হবে। আমি এসে একটা ডেন্ড্রোবিয়াম নিয়ে এসে এরকম রেখে দিলেও পাতা পুড়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর প্লুমেরিয়ার অনেক ভ্যারাইটি দেখছি ফুটে আছে আছে, ফুল, কিন্তু যত্ন করা হয়নি, কিছু ফুল ফুটেছে। অসাধারণ, কি সুন্দর প্লুমেরিয়া ফুটেছে। এগুলো মানে বিভিন্ন নার্সারি থেকে সংগ্রহ করেছেন নাকি নির্দিষ্ট একটি নার্সারি থেকে? বিভিন্ন জায়গা থেকে। অপূর্ব। ছাদে একটা ফুটে আছে, দেখলে অবাক হয়ে যাবে, অত্যন্ত সুন্দর কালার। মানে কৃষি বিজ্ঞানীরা অনেকেই গাছ করতে সময় পান না বা সুযোগ পান না, কিন্তু আপনার যে বিজ্ঞান চর্চাটা সেটা নিজের বাড়িতে খুব ভালোভাবে আপনি করে যাচ্ছেন। চন্দ্রমল্লিকা শুরু করে দিয়েছি। একেবারে সঠিক সময় শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এবছর ইচ্ছা আছে চন্দ্রমল্লিকা ভালো করে করবো, পম্পম। এই সময় পম্পম লাগানো মানেই প্রচুর প্রচুর ফুল পাওয়া যাবে। চন্দ্রমল্লিকাগুলোর সম্পর্কে একটু বলুন, এই সময় আপনি কি করছেন? এগুলো আমি এই 4 ইঞ্চি পটে বসিয়েছি, মাসখানেক হলো, মানে এপ্রিলের শুরুতে আমি বসিয়েছি। তখন ছাওয়ায় রেখেছিলাম এবং শুধু জল দিয়েছি 10-15 দিন। তারপরে আমি ওই গুলে দিচ্ছি না 15-15-15, কারণ টবগুলো খুব ছোট ছোট তো, আমি গুনে গুনে 4টে থেকে 5টা করে দানা টবের সাইজ অনুযায়ী দিয়ে এমনি রেগুলার দিনে 2বার করে জল দিচ্ছি। সকালবেলা একবার জল দিচ্ছি, বিকেলে একবার জল। 15-15 সপ্তাহে একদিন করে। আর কি, আর ওই কাকা কনফিডার একটুখানি যখন অন্যান্য গাছে স্প্রে করছি ওদেরকেও স্প্রে করে দিচ্ছি, এই আর কি। ছাদে তো অনেক বুগনভেলিয়া ফুটে আছে। এই যে গ্রাফটিং, এটা আপনারই করা গ্রাফটিং? হ্যাঁ, এটাতে এমাস পার্ক দিয়েছি, আর এটাতে এটা দিয়েছি, এটার নামটা আমি জানি না। এমাস পার্ক, দুপাশে দুটো ভ্যারাইটি। এটা এমাস পার্ক, কি সুন্দরভাবে বাড়ছে। তা মাল্টি গ্রাফটিং করলে কোনো অসুবিধা তো নেই? না, কোনো অসুবিধা নেই। বলে যে সেম ভ্যারাইটি না হলে নাকি একদিকে বেশি বেড়ে যায় একদিকে কম বাড়ে, এরকম। সেই জন্য সিমিলার ভ্যারাইটি, সিমিলার ভ্যারাইটি এটা খুব জরুরি। সিমিলার, যেমন আমি এইখানে একটা গ্রাফটিং করেছি, দেখুন গতবার ফুলও দেখেছেন। এইটা আমার ভিএফ রুবি, এই অংশটা। এইটা আমার ফায়ার ওপাল, একদম সেম টাইপের ভ্যারাইটি। এটা আমার ফ্লেম হোয়াইট, যেটা কদিন আগে আমি বেঁধে এই গাছটা তৈরি করেছি। এইবারে শীতে যখন এইটা এরকম বড় লার্জ একটা চাঙ্ক তৈরি হবে, একদিকে লাল, একদিকে কমলা, একদিকে সাদা, দারুণ দারুণ। তা এইগুলো হলো একই ফার্মের তৈরি, ভিস্তা ফার্মের তৈরি, একই গাছ, তার মিউটেশন, তাহলে গ্রোথ হ্যাবিট তো সেম হবে, এরকম। সেই জন্য সিমিলার জিনিস সিলেক্ট, এটা আপনি সিলেক্ট করে তারপরে করেন। এবার যদি এর সাথে আমি চিত্রা বাঁধি, সেরকম লম্বা একদিকে বেড়ে যাবে, তখনই নষ্ট হয়ে যাবে, ইউনিফর্মিটি থাকবে না, দেখতে ভালো লাগবে না। কত রকমের গাছ আপনি করেন? এখানে পদ্ম ফুটে আছে। আমার বললাম সারা বছর আমার ফুল দেখতে ভালো লাগে, কিছু না কিছু যাতে ফুল পাই। ফুল, সবজি, ফল তুলনাহীন। কি পদ্ম, এটা নামটা জানা আছে? না, নামটা জানা নেই। ওইদিকে গ্রিন অ্যাপেল একটা ফুটে আছে, গ্রিন অ্যাপেল পিছনে, চলেন দেখি। এটা গ্রিন অ্যাপেল। গ্রিন অ্যাপেল খুব সুন্দর। এবার দেখুন অর্কিড কেমন হচ্ছে, আমার গাছে বাঁধা অর্কিড কেমন ফুটছে। একেবারে সরু ডালি আপনি বেঁধেছেন, তাতে এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, অর্কিডও বাড়বে, ওই গাছও মোটা হবে, কোনো সমস্যা নেই। এটা কি ভ্যারাইটি? ফেলোনপসিস। ফেলোনপসিস। ফেলোনপসিসও বাঁধা যায় গাছের মধ্যে? সব, ওই তো দেখছেন, দেখুন না, ওই তো ফেলোনপসিস। বলে যে ফেলোনপসিস করা খুব কঠিন। এই তো দেখুন, আমি তো কিছুই করি না, শুধু জল দিই আর কিচ্ছু না। এই যে আমার ফেলোনপসিস, এটা আমার এই ফেলোনপসিসগুলো ডিফারেন্ট কালার, 20-22 রকমের ফেলোনপসিস এখানে বাঁধা আছে। হ্যাঁ, একটা রেনানথেরা আছে, ফুটেছে। দারুণ দারুণ। রেনানথেরা অপূর্ব। তাহলে স্যার এইভাবে গাছের মধ্যে যে আপনি বাঁধছেন, কিভাবে বাঁধছেন? কিচ্ছু না, জাস্ট নিয়ে এসে দড়ি দিয়ে, সুতলি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। শুধু সুতলি দড়ি? আর যখন ছোবড়াটা না, যখন গরম ছিল তখন তো ওদের একটু বেশি জল দরকার। আমার কাছে পুরোনো মস না থাকলে কাপড়ের টুকরো
এইসব দিয়ে আমি বেঁধে দিয়েছিলাম। এখন বর্ষা পড়ে গেছে, আর কিছুই লাগবে না, নেক্সট ইয়ার থেকে এমনিই বাড়বে। এই যে দেখুন, এই যে দেখুন, শিকড় বেরিয়ে ধরে নিয়েছে। সব। কত বাড়িতে এরকম বড় গাছ রয়েছে, তারা তো এটা করতেই পারেন। অর্কিড তাদের একদম কোনো টেনশন ছাড়াই সুন্দর অর্কিড হবে। তাহলে এই গাছে অতিরিক্ত জলও দেওয়ার ব্যাপার নেই তো? না, জলটা দিতে হবে। জল দিতে হবে। এই যে গরমের সময় কদিন আগে যে প্রচন্ড গরম ছিল, ময়েশ্চারটা দিতে হবে। আমি সকালবেলা একবার জল দিতাম, আর অফিস থেকে ফিরে এসে একবার পাইপ দিয়ে জল, ওই পুরো গাছের, হ্যাঁ পাইপ দিয়ে স্নান করিয়ে দেওয়া। তো গাছটাও জল পেয়ে গেল। হ্যাঁ, পুরো গাছই ওই পাইপ দিয়ে একদম স্নান করিয়ে দেওয়া। এটা তো ফলসা গাছ। হ্যাঁ, এটা ফলসা গাছটা আমি করিয়েছি অর্কিড বাঁধার জন্য। ও, অর্কিড বাঁধার জন্য গ্রোথ খুব হাই হয়। হ্যাঁ হ্যাঁ, আবার এই দেখুন গরমকাল, তাই জন্য পাতাটা আমি রেখে দিয়েছি, অ্যালাউ করে দিয়েছি, যাতে বেশি রোদ না পড়ে। আবার যখন শীতকাল হবে, আমি তখন ওর ডালপালাগুলো ছেড়ে দেবো, সাফিসিয়েন্ট লাইটও পেয়ে যাবে। ও, এই সূক্ষ্ম সূক্ষ্ম পরিচর্যার বিষয়গুলোই হচ্ছে গার্ডেনিং। বা দেখুন, একটা আম গাছে যদি বাঁধে, হ্যাঁ, তার তো একটু মায়া লাগবে না, হ্যাঁ, একটা ডাল ডাল ফাল কাটতে কাটতে। পারবে না, হ্যাঁ, তো সে আম গাছেও বাঁধা যেতে পারে, যেদিকে একটু আলো বেশি পায় সেদিকে বাঁধবে। এই একটা গাছে দু রকমের আম বেঁধেছেন, হ্যাঁ নিজেই গ্রাফট করেছেন? হ্যাঁ, এই দেখুন, এই হলো আমার গ্রাফট জয়েন্ট। এই ডালে হয়ে আছে আমার কাটিমন, এই ডালে আমার কাটিমন, আর এই ডালে আছে আমার কিং অফ চাকাপথ। দারুণ। ঠিক আছে, এইটার ওজন কত? 200-250 গ্রাম হবে। এটা 1 কিলোর মতো ওজন হবে। আর এই যে গ্রাফট জয়েন্ট, আমার ইচ্ছা আছে এই গাছটাতে আমি 8 থেকে 10 রকমের আম বাঁধবো। 10 রকমের আম? হ্যাঁ, যাতে একই গাছে আমি 8-10 রকমের আম পেতে পারি। স্যার, পরে একদিন আমাদের গ্রাফট করাটাও শেখাবেন। আচ্ছা, আমি মানুষ এটা ম্যাঙ্গো শিখতে পারবেন। আর ইয়েতে বোগেনভেলিয়া করে দেখাতে পারি। এবং তার বিজ্ঞানটা মানুষকে বুঝিয়ে দিলে আচ্ছা, এবার মানুষ বাড়িতে করতে পারবে। এই যে একটা জিনিস দেখাতে চাইবো, আমি চেষ্টা করি, সব সময় তো সম্ভব হয় না, কারণ বিষ স্প্রে না করলে, ফাঙ্গিসাইড না স্প্রে করলে গাছ আমি রাখতে পারবো না, যেটা বললাম সেটা। দেখুন, এর ভিতর কি দেখতে পাচ্ছেন? ফ্রুট ফ্লাই পড়ে আছে। আমি এর মধ্যে একটা ফেরোমন ট্র্যাপ দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম, আর সমস্ত ফ্রুট ফ্লাইগুলো এখানে এসে ট্র্যাপ হয়ে গিয়ে মারা গেছে। নাহলে তো ওষুধ দিয়েও শেষ করা, আদারওয়াইজ আমাকে উইকলি একবার করে পেস্টিসাইড স্প্রে করতে হতো। পেস্টিসাইড স্প্রে করা মানে আমরা তাহলে বিষই খাচ্ছি। তবে তো সবসময় তো অ্যাভয়েড করা যায় না, কিন্তু যতটুকু করা যায় সেটুকু আমি চেষ্টা করেছি। এই ফ্রুট ফ্লাই ট্র্যাপটা ইউজ করার ফলে সব ফ্রুট ফ্লাই এখানে চলে এসেছে। আদারওয়াইজ ওরা কি করতো, এই আমগুলোর ওপর বসতো, একটা ফুট ছিদ্র করতো, যেটা আমরা এখন বুঝতে পারবো না, ওর ভিতরে কিন্তু ওর ডিম পেড়ে দিত। আর যখন আমটা পাকার সময় হবে, আমটা খুললেই আমরা দেখতে পাবো ভিতরে পোকা নড়াচড়া করছে, হচ্ছে। কিন্তু সেটা আমি দুভাবে করতে পারি, একটা হলো পেস্টিসাইড ইউজ করে, আর একটা হলো এইটা। এটা খুব নষ্ট করার জন্য একটা সেরা পোকা। সেরা পোকা ফ্রুট ফ্লাই, ম্যাঙ্গো ফ্রুট ফ্লাই, খুব ভয়ঙ্কর একটা পোকা, আমের জন্য খুব অর্থকরী ক্ষতি করে। তো পেস্টিসাইড দিলে তো সেই একই হয়ে যাবে, তা আমি চেষ্টা করলাম পেস্টিসাইড না দিলে। পেস্টিসাইড দেওয়ার পরেও তো আবার উড়ে চলে আসতে পারে। হ্যাঁ, এটা উড়ে বাইরে থেকে আসছে, সেই জন্য কন্টিনিউয়াস আপনাকে প্রত্যেক সপ্তাহে দিতে হবে পেস্টিসাইড। আর ফেরোমন ট্র্যাপটা দিলে তাহলে পেস্টিসাইডের পরিমাণ অনেক কম দিলেও চলে যাবে। হ্যাঁ, আমি হয়তো ধরুন মাসে একবার তাও দিই না পেস্টিসাইড, কিন্তু আমার মেজর শত্রু হলো ফ্রুট ফ্লাই। ফ্রুট ফ্লাইগুলো সব নষ্ট হয়ে গেছে, মরে গেছে, তাই আমার আমগুলো কোনো, দেখুন কত ফ্রেশ আছে, গায়ে কোনো দাগ নেই। এই ফেরোমন ট্র্যাপটা তো বিভিন্ন সারের দোকানে পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বিভিন্ন। আপনি কোথা থেকে এনেছেন? আমি কাঁচাপাড়া একটা ফার্টিলাইজারের দোকান আছে না, ওদের দোকানে ছিল, আমি নিয়ে এসে দিয়েছি। এটা অনলি ফ্রুট ফ্লাইটাকে অ্যাট্রাক্ট করবে, মানে ওর হরমোনটা দেয়া আছে নাকি? ওরা একটা ফিমেল হরমোন। অ্যাকচুয়ালি এই ফেরোমন ট্র্যাপটা কি, যখন অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট পায়, ইনসেক্টসও তার পপুলেশন বৃদ্ধি করতে থাকে। যেমন আমরা ওই দই পোকা বলি যেটাকে, সেই দই পোকাটা যেমন জবা গাছে, পেঁপে গাছে, সব গাছে লাগে দেখবেন। ওই দই পোকাটা যখন তার সুইটেবল এনভায়রনমেন্ট পায় না, তারা একদম ঘুমিয়ে থাকে। আর যখন সুইটেবল এনভায়রনমেন্ট পায়, প্রপার টেম্পারেচার পায়, একদিনে একসাথে 1200-র বেশি ডিম পারতে পারে। মিলিবাগ? হ্যাঁ, মিলিবাগ। তাহলে কত ক্ষতি করতে পারে আমার, তাই নয়? 1200? হ্যাঁ, একদিনে একসাথে ওরা 1200-র মতো ইনসেক্ট এগ লে করতে পারে। ইনসেক্ট যখন সুইটেবল এনভায়রনমেন্ট পায়, ওরা কি করে, মেটিংয়ের জন্য ফিমেল তার বডি থেকে কিছু হরমোনস, মানে গ্যাসিয়াস হরমোনস রিলিজ করতে থাকে। সেগুলোকে ইন জেনারেল বলা, স্পেসিফিক কেমিক্যাল স্পেসিফিক নাম আছে, ইনসেক্ট টু ইনসেক্ট ভ্যারি করে, কিন্তু ইন জেনারেল তাকে ফেরোমন বলে। সেই ফেরোমন দিয়ে যেখানে স্প্রে করলে মেলকে অ্যাট্রাক্ট করে, মেল সেখানে চলে আসে, তারপরে মেটিং করে এবং ওরা বংশ বিস্তার করে। এবার সেই রকমই ফেরোমন
সিনথেটিক্যালি আর কেমিক্যালি সিনথেসাইজ ফেরোমন কমার্শিয়ালি বিক্রি হচ্ছে, সেটাই স্পেসিফিক টু স্পেসিফিক গ্রুপ অফ ইনসেক্ট। আচ্ছা স্যার, তাহলে এর মধ্যে তো মেল পোকাগুলোই ঢুকেছে, হ্যাঁ, মেল পোকাগুলো ঢুকেছে। তাহলে ফিমেল পোকাগুলো তো আবার ফলকে ছিদ্র করবে। তার পপুলেশন কম, আর পপুলেশন তো বাড়ছেই না, সব মেল তো প্রায় এখানেই ঢুকে যাচ্ছে, মরে যাচ্ছে, তাই না? মেটিংয়ের জন্য তো সেই সাফিসিয়েন্ট পপুলেশন পাবে না, তো গ্র্যাজুয়ালি ওদের পপুলেশন অনেক লো হয়ে যাবে। আর প্রচুর, পুরো তো প্রায় ভরে এসছে। হ্যাঁ, ওই রকম আমার 3টে বাঁধা আছে, তিনটে বাঁধা ওই রকম এই গাছেই 3টে বাঁধা আছে। হ্যাঁ, ওইখানে একটা আছে, ওইখানে একটা আছে। অসাধারণ। তাহলে এটাতে প্রতিদিনের কীটনাশক দেওয়ার পরিমাণও কমবে, হ্যাঁ, এবং একটা ক্ষতিকারক পোকাকে আমি নিয়ন্ত্রণও করতে পারছি। কীটনাশক এখন প্রচুর দাম প্রচুর বেড়ে গেছে, এক। দ্বিতীয়ত আমরা একজন চাকুরিজীবী, তারপরেও শখের বসে গাছপালা করছি, খুব রুটিনলি স্প্রে করাটা খুব ডিফিকাল্ট। তার থেকে আমি একটা ঝুলিয়ে রেখে দিলাম, আমি টু সাম এক্সটেন্ট রিলিভড যে আমাকে আজকের হয়তো আমি স্কিপ করলেও হবে আমার পেস্টিসাইড স্প্রেটা, তো এটাই করা। আর স্যার, জামরুল গাছে প্রচুর ফুল এসেছে, কি ভ্যারাইটির জামরুল এটা? এটা আমি জানি না, গ্রিন কালারের লম্বা, হ্যাঁ, এটা খুব ভালো টেস্টি, গন্ধটা পুরো গোলাপ জামুন। হ্যাঁ, খুব সুন্দর গন্ধটা গোলাপ জামুন। এই জামরুলটা আমার কাছে ছিল, খুব সুন্দর জামরুল। গাছে জামরুলের গন্ধটার মধ্যে গোলাপ জামের গন্ধ আছে, একটু লম্বাটে হয়। হ্যাঁ, লম্বাটে, খুব মিষ্টি, খুব মিষ্টি আর খুব স্বাদ। হ্যাঁ, ভালো জামরুলের ভ্যারাইটি। এই যে ফুল এসেছে স্যার, এই ফুল আসার আগে এবং পরের যত্নটা একটু আপনি বলুন। যে কোনো গাছের যখন ফুল আসবে, ফল গাছের যখন এক্স্যাক্ট টাইম ফুল এসেছে তখন পেস্টিসাইড দেওয়া যাবে না, তাহলে এই যে পলিনেশনের জন্য যে বেনিফিশিয়াল ইনসেক্টস ঘোরাঘুরি করছে সেগুলো মারা যাবে, তাহলে বেশি পলিনেশন হবে না, তাহলে বেশি ফ্রুট ডেভেলপমেন্টও হবে না, তাই না? এই আর এখন সার বিষে কিছু দেওয়ার দরকার নেই, আর জামরুল এমনিতেই প্রচুর বাড়ে, আমার মনে হয় না ওকে খুব বেশি সার দেওয়ার দরকার আছে। আর জলটা স্যার সাফিসিয়েন্ট রাখতে হবে, এখন সাফিসিয়েন্ট রাখতে হবে, আদারওয়াইজ ইয়েগুলো ঝরে যাবে, ফুলগুলো ঝরে যাবে। আর এর আগে ফুল আসার আগে আমি একটু জল টান দিয়ে একটু ফসফরাস আর পটাশ দিয়েছি যাতে ফুল আসে। এই পলিনেশনগুলো করছে মৌমাছিরা। হ্যাঁ, হ্যাঁ, মানে মৌমাছি এটা তো ন্যাচারাল পলিনেটার। আর যখন ছোট ছোট গুটি ধরে যাবে, হ্যাঁ, সেই মুহূর্তে আমরা কি করব? জলটা ঠিকঠাক দিলেই হবে। এবং ফল গাছ তো আমি এত সার দিয়ে খাবো কেন, যা হয় তাই খাবো, ঘরের জিনিস, তাই না? ফল গাছ আমি তো শোয়ের মাঠে দিতে যাচ্ছি না, বা বিক্রি করতে সেল আউট করতে যাচ্ছি না, যে আমি এক গাদা সাদা দেবো, ইয়ে ফার্টিলাইজার দেবো, সাইজে বড় হবে, দেখতে সুন্দর হবে, হ্যাঁ, সাদা করার জন্য বোরন দেবো, স্প্রে করবো, যাতে আমার বাড়িতে গাছে যা হয় আমি তাই খাবো। আমি তো শোয়ের মাঠে ফেলছি না, মানে আমি কোনো ফার্টিলাইজার দেবো না। এখন বর্ষাকালে বর্ষার জলে প্রচুর নাইট্রোজেন আছে, যা আছে সাফিসিয়েন্ট। এই আমার কাটিমন। এটা অসাধারণ একটা ভ্যারাইটি। কীরকম মিষ্টি, চৌসার সঙ্গে কম্পেয়ার করা যায়, অসম্ভব ভালো একটা আম। ফ্লেভারটা কম, হ্যাঁ, অরিজিনাল আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু অতটা নেই, কিন্তু মিষ্টতাটা প্রচুর ধরেছে, অত্যধিক, হ্যাঁ, সাফিসিয়েন্ট। শুধু ধরেছে নাই না, এই ভারে গাছের ডালটা ভেঙে গেছে, এই দেখুন কি অবস্থা, ভারে গাছের ডালটা আমার ভেঙে গেছে, মাটিতে লেগে রয়েছে। এটা আরেকটা জামরুলের ভ্যারাইটি। হ্যাঁ, এর কোনো টেস্ট নেই, দেখতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, ছোট ছোট হয়, তেমন একটা টেস্ট নেই। এই গাছটা রাখবো না, কেটে দেবো। কেটে দেবেন? হ্যাঁ, কিন্তু সুন্দর দেখতে, কিন্তু হ্যাঁ, টেস্ট নেই, এখানে জায়গাটাও ফুলের মতো ফলগুলো হয়। হ্যাঁ, প্রচুর হয়, প্রচুর হয়। আর এই দেখুন, এইটা হলো সেই অরুণিমা বলে, অরুণিমার গাছ। অরুণিমা তো খুব ভালো আম। এইটা অরুণিমা, এইটা অরুণিমা, এই প্রথমবার 6টা হয়েছে আমার। আর এই যে অরুণিমা খুব নামি আম। হ্যাঁ, আর এইটা হলো লালমোহন। রোদ পড়লে গোটা আমটা পুরো টকটকে লাল হয়ে যাবে, রোদ পড়েনি তাই এরকম হয়ে আছে। লালমোহন, হ্যাঁ, একদম লাল হয়ে যাবে। হ্যাঁ, লালচে ভাবে রয়েছে। হ্যাঁ, রোদ পড়লে একদম লাল হয়ে যাবে। স্যার, এখানেও আপনি একটা বিজ্ঞানের ব্যবহার করেছেন। হ্যাঁ, এই গাম বোধহয়, হ্যাঁ, স্টিকি ম্যাট, স্টিকি ম্যাট, ইয়েলো স্টিকি ম্যাট দিয়েছি প্রচুর। দেখুন রেজাল্টটা দেখুন, কত পোকা নষ্ট করেছে। এই স্টিকি ম্যাটটা মানে কম দাম, খুব অল্প দাম। হ্যাঁ, 5টা 6টা এরকম বেঁধে রাখলে ইনসেক্ট পপুলেশন এমনিতেই কমে যাবে। তাহলে বিজ্ঞানের এই
উপকারী দিকগুলোকে আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি করেছি কারণ যাতে পেস্টিসাইড কনজামশনটা কমে, প্লাস আমার খাটনিটাও একটু কমবে, মানে ফ্রিকোয়েন্সিটা কমবে আমাকে স্প্রে করা আর কি। বাড়িতে পুঁই শাক কিছু নিজে থেকেই হয় নাকি? না, ওই বাজারে গেলে দানা দেখতে পেলে দুটো নিয়ে এসে ছড়িয়ে দিই। আবার কুল গাছ লাগাচ্ছেন, চারা এনেছেন নাকি? এটা একটা চারা। কি কুল এটা? ওই কি বলে, বল মিস সুন্দরী? ইন্ডিয়া। মিস ইন্ডিয়া, হ্যাঁ মিস ইন্ডিয়া। আর এটা বুগেনভেলিয়ার কি ফ্লেম? ফ্লেম না, এটা হলো ভিএফ রুবি। ভিএফ রুবি। আর এটা কি লঙ্কা স্যার? এটা কালো বুলেট লঙ্কা। হুম। আমি পরশু দিন তুলেছি 500 গ্রামের বেশি একটা গাছ থেকে। পরশু দিন তুলেছি 500 গ্রামের বেশি, কি সুন্দর এই হয়েছে একটা গাছ থেকে। স্যার। এই যে লঙ্কা যে পাতাগুলো কুকড়ে যায়, হ্যাঁ, সেটার উপর একটু বলুন। হ্যাঁ, ট্রিপস এন্ড মাইটস। ট্রিপস এন্ড মাইটস এর জন্য ওই গোলাপ গাছে যেমন কাকার কনফিডার ইউজ করে, আমিও সেটা ইউজ করি। যখন গোলাপে স্প্রে করি তখন এদেরকেও একটু স্প্রে করে দিই, সেই জন্যই গাছগুলো একটু সতেজ আছে। তাও আবার একটু পাতা কুকড়ে যাচ্ছে, সামান্য আবার সামান্য। স্প্রে করতে হবে। তাহলে ট্রিপস এন্ড মাইটসকে আটকাতে হবে। হ্যাঁ, সেটা আমি ওই কনফিডার আর কাকাটা 8 দিন 10 দিন পর পর একবার দিই, আর কনফিডারটা মাসে 2 বার দিই। ওই সবই একই ভ্যারাইটি এগুলো? তা বাড়িতে লঙ্কা কিনতে হয় না নাকি? প্রায় আমার সারা বছর লঙ্কা হয় আমার বাড়িতে। দারুণ। আর ঝাল কিরকম? বিশাল বিশাল ঝাল। ঝাল বলেই তো ওগুলো লাগিয়েছি। গেটের ওপরে ফ্লেম ভাইন, মানে পাইরোস্টিজিয়া ভেনেস্তা। পাইরোস্টিজিয়া ভেনেস্তা ফুল হয়েছিল এবারে। হ্যাঁ, প্রচুর ফুল হয়েছে, দেখার মতো। আর যখন ফুল থাকেন এরকম সবুজ, সেটাও অসাধারণ, অত্যন্ত ভালো লাগে। অপূর্ব বর্ষাকালটা সুন্দর। খুব সুন্দর লাগে। আর খুব একটা পাতা ঝরে না গাছটা? না না না, পাতাটা ঝরে শীতকালে। শীতকালে শীতকালে পাতাগুলো ঝরে যায়, খুব ভালো। তারপরেই ফুল আসে আর কি। ভালো একটা ক্লাইম্বার। হুম। আর এখানে সব গ্রাফগুলো করছেন? হ্যাঁ, Bougainvillea করছি। এখানে অত্যন্ত রোদ বলে সাকসেস রেটটা একটু কম, তাও অনেকগুলো সাকসেস হয়েছে। এই যে পাতা বেরিয়ে গেছে তো। হ্যাঁ, এগুলো সাকসেস হয়েছে, খুলতে হবে। সদা সর্বদা আপনি বিজ্ঞানের বিভিন্ন প্রয়োগ বাগানের মধ্যে করতেই থাকেন। যতদূর চেষ্টা করা যায়। খুব ভালো। এই দেখুন, একটা ডেনড্রোবিয়াম বেঁধেছি এখানে। এই পাম গাছে বেঁধে দিই? এই কেন বেঁধেছি? এরিকা পামের মধ্যে? এখন বর্ষাকাল, বর্ষার জলটা পড়বে, ও শিকড় ধরে নেবে। তারপরে আমাকে হয়তো মাঝখানে একটু যখন গাছে জল দেবো, একটু জল ও স্প্রে প্লেন এরকম বেঁধে দিয়েছেন, ছোবড়া টোবড়াও নয়? আপনি তো দেখতেই পাচ্ছেন, কিছু লাগবে না। এই গাছে, এই কাঁঠাল গাছে বেঁধেছিলাম জানুয়ারির দিকে। এই দেখুন কি দেওয়া আছে, কিছুই নেই, ধরে নিয়েছে। ধরে নিয়েছে। গাছের গ্রোথ ছোবড়া ব্যবহার করছেন না? না, গাছের গ্রোথ শুরু হয়ে গেছে, ফ্রেশ গ্রোথ শুরু হয়ে প্লেন গেছে। শুধু লাগিয়ে দেন? হ্যাঁ, আর সামনের বছর ওটা ফুল হবে যেতে। দারুণ দারুণ। এই এটা এখানে কিছু আছে। এটা আম গাছে? এটা আমার একটা ছোট আম গাছ, তার মধ্যে দুটো ফেলানোসিসের চারা লাগিয়ে দিয়েছি। এই দেখুন, ফেলানোসিসের বার্ডও চলে এসছে। এই দেখুন, বার্ড চলে এসছে। অসাধারণ। আবার ছোট্ট পটটার মধ্যে একটু অশ্মকট দিয়ে দিয়েছি। এটা কাঠের মধ্যে বেঁধেছেন? হ্যাঁ, এটার নামটা আমি বলতে ভুলে গেছি। সাদা রঙের প্রচুর ফুলে ভর্তি হয়ে যায়। কি সুন্দর। পুরো বাড়িটার মধ্যে হচ্ছে গাছগুলো প্রাণবন্ত, প্রতিটা গাছ খুশিতে রয়েছে। এই দেখুন, এটা একটা ভ্যান্ডাসিয়াস গাছ। এটা অ্যারিডস অডোরাটা। লেবু পাতার মতো সুন্দর গন্ধ হয় ফুলটার মধ্যে। হ্যাঁ, এটা আলোটা কম পাচ্ছে বলে স্টিকটা একটু ছোট হয়েছে। এটা একটু কড়া রোদে দিতে হবে আমাকে। মানে অতি সহজে আপনি করছেন সমস্ত অর্কিডগুলোকে। এটা কি কাঞ্চন? এটা সেই নীল কাঞ্চনটা। নীল। হ্যাঁ, ওই ফুল হয়ে গেছে, আগা ছেটে রেখে দিয়েছি। আবার পটেই সামনে করেছেন? হ্যাঁ, পটে। এত বেশি জায়গা তো নেই না। এটা কি লেবু? এটা ওই ইন্ডিয়ান সিকি মুসম্বি। আমি ওইখান থেকে এনেছিলাম। ওনার নামটা কি? বিকাশদার কাছ হ্যাঁ, থেকে? ওখান থেকে এনেছি এটা। আর বেগুন গাছে যে প্রচুর পোকা ধরে স্যার, হ্যাঁ, সেটার উপরে আপনি কি করেন? ওই কনফিডার কাকা এগুলোই স্প্রে ওগুলোই করতে দিয়ে দেন? থাকি। কখনো কতদিন পরে পরে দেন? দেখুন, সেরকম ভাবে করতে গেলে চাষিরা যেমন করে, চাষিরা 2-3 দিনের মাথায় আমাদের হ্যাঁ স্প্রে হ্যাঁ, করে। বারে বারে দেন। অত আমি দিতে যাবো কেন? হ্যাঁ, আমার সপ্তাহে 1-2 বেগুন পেলেই আমি খুশি। 2-3টে বেগুন পেলেই খুশি। আমি 7-10 দিন পরবার সবসময় সব গাছে যখন স্প্রে করি, যেমন আমার গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, এই লোকে তো রেগুলার স্প্রে করতেই হয়, তখন একবার একটু করে ঘুরিয়ে দিই। এই তাতে যেটুকু হয়, মানে স্পেসিফিক্যালি বেগুনের জন্য স্প্রে করি না। আচ্ছা। ওগুলো করতে গিয়ে এখানকেও একটু দিয়ে দিই। গোলাপের এই মুহূর্তে যত্ন?
গোলাপেতে এই মুহূর্তে বর্ষার জল পাচ্ছে, প্রচুর খাবার আছে, খাবার কম দিতে হবে, টেম্পারেচারও অনেক হাই, খাবার বেশি দিলেই পুড়ে যাবে, খাবার বেশি দিলে পাতা পুড়ে যাবে। এখানে একে এখন সব থেকে ভালো দরকার হলো দিনে 4 বার করে জল দিয়ে স্নান করিয়ে দেওয়া। আর যে ডোজে খাবার দিচ্ছিলেন এতদিন তার হাফ ডোজে সপ্তাহে 2 দিন 3 দিন যেমন পারবেন খাবার দিন। আমি কিন্তু এই কম্পিটিশনে যারা গোলাপ করে তাদের মতো বলছি না, আমি ঘরোয়া গোলাপ করার মতো করে বলছি। মানে খাবারের পরিমাণ অনেকটা কমিয়ে আনতে হবে আর জল স্প্রে। হ্যাঁ, দিনে 4-5 বার যতবার জল স্প্রে করে স্নান করিয়ে দিতে পারবেন তত ভালো। আমি কিন্তু ওই যারা কম্পিটিশন করে তাদের জন্য বলছি না, ঘরোয়া গোলাপ জাস্ট শীতকালে ভালো সহজে পাবো করা। সেইটার জন্য বললাম। আর নীলমণি লতা এনেছেন? নীলমণি, এটা সাদামণি। এই দেখুন নীলমণি লতার গায়েও আমি একটা ফ্যালেনপসিস আর একটা ক্যাটলিয়া বেঁধে দিয়েছি। এটা বহু পুরনো গাছ আমার। টবের মধ্যে এত পুরনো গাছটা রয়েছে? হ্যাঁ, এটা গুঁড়ি তৈরি হয়ে গেছে। আর এই ক্যাটলিয়াটা একটু রোদ বেশি লাগে, ডাইরেক্ট রাখলেও কোনো অসুবিধা হয় না। আমি দেখুন এখানে ক্যাটলিয়া বেঁধে দিয়েছি। ওইটা সাদামণি? এটা নীলমণি। এটা নীলমণি, এইটা সাদামণি লতা। হ্যাঁ, পাতাটা দেখে বোঝা এটা যাচ্ছে। সাদামণি লতা। আর এটা একটা ফ্যালেনপসিস। দারুণ। আমার ডাবল পারপাস সার্ভ করবে। আর আপনার অসাধারণ সেই বাম্বু, খুব সুন্দর। এই বাম্বুটার তো বর্ষাকালে চারা করা যাবে স্যার? হ্যাঁ, করা যাবে, তুলে নিয়ে যাবে শাবল দিয়ে, এরকম তুলে নিয়ে যাবে গোড়া থেকে? হ্যাঁ। না ডাল বসালেও হবে? না। হ্যাঁ, হয় না? ডাল বসালে হবে না, গোড়া থেকে শাবল দিয়ে তুলে নিয়ে যেতে হবে। আর এখানে এই দুটো বোগেনভেলিয়া কি সুন্দর হয়ে আছে, ভেরিগেটেড ভ্যারাইটি। হ্যাঁ, কি নাম এদের? এটা হলো পিঙ্ক প্যাচ তাইওয়ান, আর এটা হলো গোল্ডেন সামার হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, ওইটা হলো ব্রিজা রেড ভেরিয়াগেটেড। এটা হলো ব্রিজা রেড ভেরিয়াগেটেড। এটা নর্মাল কায়াটা। এটা ফ্লেম ইয়েলো। এটা ফ্লেম ইয়েলো। ও, ফ্লেম ইয়েলোর পাতাগুলো, এই পাপড়িগুলো একটু বড়। হ্যাঁ হ্যাঁ, ও সিজন ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, আর এটা ওই ইমাস পার্ক, যেটা থেকে নিয়ে আমি ওখানে গ্রাফটিংটা করেছি। ইমাস পার্ক, এখান থেকে নিয়ে ওটাতে বেঁধেছি। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওটা কিন্তু রুটেড গ্রাফটেড। এটা রুট স্টকটা মোটা বলে এর গ্রোথ রেট অনেক হাই। ও রুট স্টক ওখান থেকে নিয়ে আমি কিন্তু বেঁধেছি, কিন্তু এর গ্রোথ কত ফাস্ট দেখুন। হ্যাঁ, রুট স্টকটা মোটা, বেশি পরিমাণে পেয়েছে। খাবার তুলতে পারছে, গ্রোথ ভালো হচ্ছে। এটা কি ভ্যারাইটি স্যার? এটা হলো পিঙ্ক প্যান্থার তাইওয়ান, আর ওইটা হোয়াইট প্যান্থার তাইওয়ান। স্যার এই গাছগুলোকে বলে যে মানে খোলা আকাশের নিচে রাখলে ওয়াটার সেন্সিটিভ, তো আপনি তো পুরো খোলা আকাশের নিচে রেখেছেন। অ্যাকচুয়ালি এগুলো সত্যিই ওয়াটার সেন্সিটিভ, কিন্তু যখন 1-2 দিনের বৃষ্টি হচ্ছে তাতে কোনো সমস্যা হয় না। সমস্যা হবে এই মুহূর্তে যদি আমি ওখানে একটু পিঞ্চ করে দিই, কাটমার্ক তৈরি হয়ে গেল, বৃষ্টি হলো, তখনই ফাঙ্গাল স্পোরগুলো জার্মিনেট করবে। তা এখন পিঞ্চিং করা যাবে না। আচ্ছা, এখন পিঞ্চিং করলে ওগুলো সত্যিই সেন্সিটিভ হয়ে দাঁড়াবে। আর সেন্সিটিভনেস শো করবে যখন কন্টিনিউয়াস 3 দিন 4 দিন বর্ষাকালের বৃষ্টিটা পাবে, তখন তুলে দেবেন। আর আমাকে একে আজকেরই আপনি যাওয়ার পরে আমি একবার ফাঙ্গিসাইড স্প্রে করবো, কারণ আমি দেখলাম আমার কিছু অ্যাডিনিয়ামে ফাঙ্গাস ইনফেকশন হয়েছে। আজকের এই মেয়েটা ফাঙ্গিসাইড স্প্রে। নজর রাখেন সব। হ্যাঁ, নজর তো রাখতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এখানেও কি সুন্দর বোগেনভেলিয়া ফুটে আছে। এটা এই দেখুন একটা গ্রাফটিং, সব আপনার নিজের হাতে করা। এটা খুব আনন্দ দেয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো বটে। এটা একটা ক্রিয়েশন। এটা কি ভ্যারাইটি? এটার নামটা আমি ভুলে গেছি, আর এইটা? এও নাম ভুলে গেছি। এটা পার্পল কালারের ফুল হয়। আর এখানে যে ফুলগুলো ফুটে আছে, এইটা হলো ব্রিজা রেড। ব্রিজা রেড। আর এইটারই গ্রাফটিং ওখানে করেছি, এইটারই গ্রাফটিংটা ওখানে করেছি, ওইটারই ওই পিঙ্ক ফ্লাওয়ারটা। আর আপনার অসাধারণ। আর এই যে এটা আমার গ্রাফটিং জোন, এখানে ডাইরেক্ট রোদটা পড়ে না। এখানে গ্রাফটিং গুলো করছেন? হ্যাঁ, অনেক গ্রাফটিং করছেন। গ্রাফটিং করার পরে আমি এখানে রাখি এরকম। এই দেখুন পিঙ্ক প্যাচ তাইওয়ানের সাকসেসফুল গ্রাফটিং, পিঙ্ক প্যাচ তাইওয়ান। দারুণ। এটা আমার ব্রিজা পিচ। এই ডালগুলো বাকি ছিল, এই ডালগুলোতেও আমি বেঁধে দিয়েছি, সাকসেসফুল হয়েছে ব্রিজা পিচ। এটাকে এমনি প্লেন আটকে দিচ্ছেন যাতে ময়েশ্চারটা থাকে। হ্যাঁ, আর ভিতরে লাল মতো ওটা কি টেপ? ও ব্ল্যাক টেপ দিয়ে। ও, ব্ল্যাক টেপেই করে দেন? হ্যাঁ, ব্ল্যাক টেপই ভালো হয়। ভালো রেড টেপ? ওই যাই হোক, মানে আপনার যে আলাদা করে টেপ কিনতে পাওয়া যায় সেসব আপনি ব্যবহার ওগুলো আমি ইউজ করছি না। এটাতে আঠা আছে তো, বাঁধতে সুবিধা, আর টানলে সহজে ছেড়ে না। ওইগুলো টানলে একটু টানলেই ছিঁড়ে যায়, সেই জন্য এটা ইউজ করি। এখানে আরও অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়ামও তো মনে হয় 100-র ওপরে। বেশ 200-র ওপরে। 200-র ওপরে ওপরেও আছে। আর অজস্র ক্যাকটাসের সংগ্রহ রয়েছে, আমরা ওটা আলাদা ভিডিও করছি। আর আপনার এটার তো কোনো তুলনা নেই। বাড়ির অ্যাকোরিয়ামটাকে আপনি এখন
লিলি পন্ড হিসেবে ব্যবহার করছেন। হ্যাঁ, এ দেখুন কোনো খাবার দিই না, আজ 2 বছর হয়ে গেল, মাছের বাচ্চা ভর্তি হয়ে যাচ্ছে। গাপ্পি। মশার ডিমও খেয়ে নিচ্ছে, দেখতেও সুন্দর। আর এই ফুলটার নাম কি? তা বলতে পারবো না, এটা সুন্দর। ওয়াটার লিলি একটা। আগে যে আপনার গ্যালাক্সি ছিল ওইটা গ্যালাক্সি, এবার ওই রিপোর্টিং পাশেরটা। করেছি, সবে হচ্ছে। এটা হচ্ছে। হ্যাঁ, এতেও খুব সুন্দর গাপ্পিগুলো সব দেখা যাচ্ছে। তো এটা নতুন সংগ্রহ না আগেই না না, সংগ্রহ আগেই ছিল? ছিল এগুলো সব, আর নতুন লোটাস কিছু করিনি। কি সুন্দর ভ্যারাইটি। আগের বার ছিল ফুলটা ফোটেনি, এবছরে ঠিকঠাক যত্নটা পেয়েছে, ফুল হয়েছে। ওয়াটার লিলির অনেকগুলো রেডি হয়েছে। এটা কি কালার? এটা তো আমি নামটা ভুলে গেছি, হোয়াইটের ভিতরে হালকা গোলাপি। সাদা? হ্যাঁ, সাদার মধ্যে হালকা গোলাপি একটা ফুল। এটা ওই পার্পলিশ টাইপের হয় একটা। এটা আমাকে ইয়েলো বলে দিয়েছিল, কিন্তু হয়ে গেছে এরকম পার্পলিশ। আর জারবেরা ফুটছে, এগুলো হাইব্রিড জারবেরা? হ্যাঁ, এগুলো হাইব্রিড জারবেরা, এ বহু পুরনো, এগুলো 7-8 বছরের পুরনো জারবেরা আমার। 7-8 বছর ধরে বেঁচে আছে? হ্যাঁ, এই টবেই আছে। এই গাছটা তো স্পেসিফিক্যালি 7-8 বছর। এটাকেও বলে প্রোটেক্টেড কাল্টিভেশন ছাড়া ভালো হয় না। তা আপনি তো খোলা আকাশের নিচে করছেন। না, ভালোর অনেক ডেফিনেশন আছে। হ্যাঁ, একটা শো লেভেল কোয়ালিটি হয়, একটা কাঠফ্লাওয়ার কোয়ালিটি হয়। হ্যাঁ, আর আমি একটা বাড়িতে করার মতো ফুল থাকবে, দেখতে ভালো লাগবে, আমি এতেই সন্তুষ্ট। হ্যাঁ, ওটা যেটা বলেছে ভালো হয় না, সেটা ঠিকই বলেছে। সেটা প্রোটেক্টেড কাল্টিভেশনের আন্ডারই ভালো হয়, কিন্তু আমার তো আর অত ব্যবস্থা নেই। তার মধ্যে যেটা হয় আমি সেটা রাখছি। 7 বছর ধরে বেঁচে আছে? ওটা তো 7-8 বছরের পুরনো। ভাবা যায় না। 7-8 বছরেরই পুরনো। এমনকি যারা মানে প্রোটেক্টেড কাল্টিভেশনে করে, হ্যাঁ, ওনারাও তো বেশি দিন পরে ফেলে দেন। অ্যাকচুয়ালি ফ্লাওয়ার কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, ছোট হয়ে যায়, স্টিকের সাইজটা কমে যায়, ফ্লাওয়ারের ডায়ামিটার কমে যায়। তো আমি তো আর কমার্শিয়াল পারপাস ইউজ করছি না, মন ভালো রাখার জন্য করছি, যথেষ্ট। নতুন কিছু কালেক্ট করেছি 17-18টা। একটা লঞ্জিভিটি স্পিনাচ, গাইনুরা বলে, এটা গাইনুরা প্রোকাম্বেন্স। সুগার প্ল্যান্টও বলে। সুগার প্ল্যান্টও বলে। বন্ধুরা, এই অসাধারণ গ্রাউন্ডের যে বাগানটি আপনারা দেখলেন, দেখুন এটাও দেখানো হয়নি, কি সুন্দর বাতাবি ধরেছে পটের মধ্যে। স্যার এটা কি ভ্যারাইটি? ওই অ্যাসেম্বলি বাতাবি বলে সেটা। অনেকগুলো ধরেছে, অনেকগুলো। দুটো ভেঙে নিয়েছি। ও, দুটো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, অনেক ধরেছে। আমরা শেষ করছি। আপনার অসাধারণ বাগান পরিদর্শন হলো। এই মাধবীলতাটাও সুন্দর একটা ঝাড় তৈরি হয়েছে। হ্যাঁ, এই গরমকালে বাড়তে দিয়ে ফুল নিই, আর ফুল শেষ হয়ে গেলে কেটে ছোট করে দেন। ছোট করে, এত জঙ্গল হয়ে যায়। একটা শুধু লোহার পোলের মধ্যে পোল দিয়ে উঠিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলায় গেটটা খুলে ঢোকা মাত্রই নাকে এত সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ। মনটা খুশি হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়, এত সুন্দর গন্ধ। বন্ধুরা, স্যারের বাগান মানেই হচ্ছে অনেক কিছু শেখার ব্যাপার, আর অতি সহজে বিজ্ঞানকে ব্যবহার করে কেমন সুন্দরভাবে বাগান করা যায় স্যার সেটা আমাদের শেখান। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।